আসসালামু আলাইকুম এভরিওয়ান টু অ্যানাদার মাই ব্লগ। তো আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। রাত্রেবেলা আড্ডা মারার জন্য আমার ঈদের দিন সকালবেলা উঠতে খুবই দেরি হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো। আমাদের এখানে 7টায় নামাজ, তো আমি উঠেছিলাম 6:30টায়। তো আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। এদিকে আমার মা চিৎকার করছে, কখন তুই গোসল করবি। হাতে ছিল 30 মিনিট, আর এদিকে মা বকাবকি করছিল। আর আমি তাড়াতাড়ি করে গোসলটা করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গেছে। আর আমার হেয়ার কাটিংটা দেখতে পাচ্ছ খুবই আলাদা স্টাইলের ছিল। আর আমার কাছে আছে 3টে পাঞ্জাবি, আমি কোনটা পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে স্কাই কালারটা পরতে। তো আমি সেটা পরে একদম ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এবার যাবো ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়বো। আর এই খুশির ঈদে তোমাদেরকে জানাই হ্যাপি ঈদ মুবারক। হ্যাঁ, আর এখন যাব আমরা সবাই মিলে নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে নিতে হয়। তো মা আমাদের জন্য পায়েস বানিয়েছিল, আর আমার আব্বু আর আমি মিলে পায়েসটা খেয়ে আমরা ঈদের নামাজ পড়তে চলে আসলাম। খালি পেটে খেয়ে এলামের অবস্থা খুব খারাপ। এরকম বলিস নি। এখন যাচ্ছি আমরা, এখন মহসিনের বাড়ি যাচ্ছি। মহসিন খুব তড়িজড়ি করেছে, নেমন্তন্ন করেছে। আর এই 30টা রোজার পরে না কী বলবো, কিছু খাওয়া যায় না মানুষের, আর খেতে গেলে খুবই কষ্ট হয়। আর জয়নাল তো ঠিক টেনে দেবে, জয়নাল এমালটা ঠিক টেনে দেবে, আমার কোনো ব্যাপার নেই, এর কোনো চাপ নেই, চাপ নেওয়ার কিছু না। 7 কিলো আর এটারও কোনো চাপ নেই। আর আমাদের সবচেয়ে কষ্ট দেখতে হচ্ছে আমাদের শরীরটাও ভারী হয়ে গেছে, আর কিছু খাওয়ার মতন কিছু জিনিস নাই, কিছু খেলে না কষ্ট হয়ে যাবে। আর এই যে হচ্ছে আমাদের মেন অফিস স্টুডিও আমাদের, তো দেখতে পাচ্ছ ঈদ মুবারক খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। বাবু কি এটা? ঠান্ডা লেমন খাবো, কই দাও একটা ঠান্ডা লেমন। তো আজকে আমার ছোট্টুদা দিয়েছে আমাকে একটা ঠান্ডা চিল লেমন দিয়েছে। লেমনটা নিয়েছি, নিয়ে এখন যাব মহসিনতে। কেউ আসতেই চাইছে না টোটালি। এখন স্টপ করি। আমরা মহসিনদের বাড়ি চলে এসেছি। চলে আসার পরে আমরা বসেছিলাম। তো ইদ্রিস শুধু ভাবছে কখন যে ঠান্ডা জিনিস আনবে। একে তো রোজা করে 1 মাস খুবই কষ্ট, আর গলাটা ভিজলে আরও খুব ভালো। ইদ্রিসের মুখের কথা মুখেই রয়ে গেল। আর মহসিন পাঠিয়ে দিল মাজা, এই ঠান্ডা মাজা খুব তোমার তৃপ্তি পেয়ে গেলাম খেয়ে। সেন্টু পরিদর্শন করছে খুব সুন্দরভাবে। আর এদিকে দিয়ে দিল আরও ঘুগনি আনলো। আর বাবুর অবস্থাটা দেখছি আমি, কীর্তিটা দেখছি, গোশগুলো তুলে তুলে কেমনভাবে খাচ্ছে। একটু খাওয়াটা দেখো, খাবার দিকে লক্ষ্য করো বাবুর আর জহুরের। আর আমি দেখো ভাই কি বলবো, আমারটাও দেখো, আমারটাও তো দেখার বিষয়। আমিও কেমনভাবে খাচ্ছি দেখো, যেন কোনোদিনও খাইনি এরকম জিনিস। তো মীরার অবস্থাও দেখতে পাচ্ছ খুব খারাপ, লোকের প্লেট থেকে তুলে তুলে নিয়ে খাচ্ছে। আর বাবুর 2টো প্লেট টোটালি শেষ হয়ে গেছে। ইদ্রিস দেখেছো ক্যামেরার দিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, তাও ওকে লুকিয়ে লুকিয়ে ফুটেজটা নেবার চেষ্টা। জহুরের দিকেও দেখো, সবাই লক্ষ্য করো, কমেন্ট করবে, সবাই কমেন্ট করে জানাবে জহুর আর বাবু কেমনভাবে খাওয়া দাওয়া করছিল। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা যাব ফরিয়াদের বাড়িতে। দেখি ফরিয়াদের বাড়িতে আমাদের জন্য কি নতুন স্পেশাল আইটেম আছে। তো চলো, শাহিদের পায়জামাই 4 বাড়ি যাচ্ছি, 4 বাড়ি খাওয়া দাওয়া। এই 30টা 1 মাস যখন রোজা করে একটা মানুষ তার পরের দিন কিছু খায় না, বদ হজম হয়ে যায়। তো সেরকম একটা হয়ে যাচ্ছে। আমরা খাবো না বলছি, তত গালের গোড়ায় নিয়ে চলে আসছে, খেতেই হবে এরকমই কিছু। আর দেখতে পাচ্ছ ড্রিম বয়েজ গ্যাং যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। এখন যাচ্ছি সিন্টুদের বাড়িতে। সিন্টু খুবই মানে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। আমরা যাবো না বলছিলাম, কিন্তু যেতেই হচ্ছে।
দে এত পরিমাণে সাউন্ড হচ্ছে যে কী বলবো, যে ভিডিও টোটালি আমার সাউন্ডই ক্যাচ করতে পারছে না। তো তাই জন্য মুখে ভয়েস ওভার করতে হবে। আর তার আগে প্রায় চলে এসেছি সিন্ধুদের বাড়িতে। আর এই দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিন্ধুদের বাড়ি, আর এটা সিন্ধুদের বাড়ি। আমরা ঢুকছি আর ফুলটা দেখো বা ঢুকে গেছি। আর এত পরিমাণে সাউন্ড আর ডিজে বাজছে, ইয়ার কি বলবো, আমার ভয়েসটা ক্যাচ করতে পারছে না। বাড়ি চলে এসেছি, এখন কি দেখি কি কি আইটেম আছে। মাশাআল্লাহ, কি হয়েছে সব একটা, কি হয়েছে কাঁদছো কেন? তো গাইস আরে কুকুরটালে সারাক্ষণ ধরে হাতে আর মাংসটা দোবার ফলে দেখো। হ্যাঁ দে গালাগালি দে। ভাই চলে এসছে ক্রেজি ফারুক ব্লগার, এখন ফুটবলে গেম। আর ইদ্রিসের অবস্থা খুবই খারাপ, বাজে বাজে জনক অবস্থা। শুধু কি বলবি, একটুখানি মাংসটা এসছে, আসার পরে ইদ্রিস যা হাউমাউ করে লাফিয়ে উঠেছে। এটা দেখতে পাচ্ছ, এই যে এইটিতে ছিল এক্ষুনি 2 কিলো করে 2 কিলো মাংস নিমিষের ভেতরে। যাদের খাওয়া হয় না, আর একটা দেখতে খাওয়া হয়নি, এই 30টা রোজার পরে খাওয়া হয়নি আর এখনো। এইটা শেষ করেছে, এই প্লেটটা শেষ করেছে। আর একটা দেখো হাড় দেখো, এরপর যাব আমরা জহুরের বাড়িতে। জহুর আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছে, তো আমাদের বারবার বলছিল চলো আমাদের বাড়িতে। তো আমরা যাবো। আর জহুর মিচকে মিচকে মুখ হাসছে, কি বলবো। তো আমরা চলে গেলাম জহুরের বাড়িতে। জহুরের মা আমাদের জন্য বানিয়ে দিল কষা মাংস আর নানপুরি। তো বাবুর অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, বাবুকে দেখছি একটা কোণায় বসে এক প্লেট কষা মাংস নিয়ে বসেছে। আর তুই গরম মাংসটা কীভাবে ও খাচ্ছে, আর সবাই দেখো, সবাই ওর দিকে তাকিয়ে আছে। আবার গাল থেকে বের করে দিল, খেতে না পাচ্ছে, গরম যেমন যেমন তার জিভে পড়ছে না, খেতে পারছে না। দেখো ওই সামনে দেখো মাংসর প্লেটটা দেখো, আর সাইডে আছে লুচি। তা জহুরের মা খুব সুন্দরভাবে রান্না করেছে, আর সবাই দেখো বসে আছে। আর লাও শুরু হয়ে গেছে লুটপাট, যেমন বলে না অ্যাকশন। দেখো শাহিদ দিয়ে দিল লুচিটা, আর ইদ্রিসের মুখ বন্ধ যাচ্ছে না এখানে। আর তারপরেই আমরা চলে এলাম ফারুক ভাইয়ের বাড়িতে। ফারুক ভাইয়ের বাড়িতে এসে শাহিদের কি বলবো, খুবই চাপ। বাথরুম থেকে ঘুরে আসার পরেই ফারুক ভাই আবার নিয়ে এসেছিল। আর আমি শুধু আমার হেয়ার স্টাইলটা শুধু দেখছি ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক আছে কি না। আর শাহিদ ওইদিকে রিজওয়ানের সাথে এত পরিমাণে ঝগড়া করছিল না, কি বলবো। আর ওইদিকে সেন্টু লুকিয়ে লুকিয়ে, ক্যামেরায় আসছে না, ক্যামেরার সামনে কেউ খাচ্ছে না, চুপচাপ। আর ওইদিকে খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। তপ্তপি
আচ্ছা আমাদের বাড়ি লোক খেয়ে গেছে তাই তো শুনুন আমাদের তো জোর চালিয়ে যাচ্ছি ये काली करे थी लेकिन তাহলে বলে দিতে ছিল হাওয়া বেরিয়ে আমার হাওয়া তাই বাড়ি বেরিয়েছি ব্যাপারে চলে না বোকাতে না একেন জন্য তোর বাড়ি কিসের হাওয়া খায় হাওয়া খায় স্ট্যান্ডার্ড তাহলে আগেকার কালো মাথা ঘুরে যায় ওই মাথা হাওয়া খায় আমার বাড়ি কাল রাত্রি